বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 25 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আর কি বাস্তব ঘটনা নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটি আমাকে দেবজিৎ দা পাঠিয়েছে। ধন্যবাদ দেবজিৎ দা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। শুভর ছোটবেলা থেকেই রহস্যময় জায়গায় ঘোরার অনেক শখ। একদিন সে আর তার 3 বন্ধু রিয়া, তপন আর সঞ্জয় একসাথে বেরিয়ে পড়লো পুরনো এক পরিত্যক্ত জমিদার বাড়ি দেখতে, যেটিকে সবাই অভিশপ্ত প্রাসাদ বলে ডাকে। স্থানীয় লোকজনরা বলে সূর্যাস্তের পর সেখানে অদ্ভুত কিছু দেখা যায় আর অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। বিকালে তারা সবাই প্রাসাদের সামনে পৌঁছালো। বাড়িটা বিশাল অন্ধকার আর ভাঙাচোরা। বটগাছের শিকড় পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে আর ভেতরে মাকড়সার আঁশ জমে আছে। তারা পকেট টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকলো। ভাঙ্গা জানালা দিয়ে চাঁদের আলো ঘরের ভিতরে আসছে আর দেওয়ালের ছবিগুলো যেন অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। শুভ যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল তখনই ঠিক রিয়া চিৎকার করে উঠলো। রিয়া বলে, দেখেছো ওই ঘর থেকে একটা মহিলা বের হয়ে গেল। সঞ্জয় বলে, আরে যা, এখানে মহিলা কোথায় থেকে আসবে, বল দেখেছিস মনে হয়। ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল ওদের গায়ে। ওরা সাহস করে দ্বিতীয় তলায় ঘরের দরজাটা খুলতেই দেখলো ভেতরে একটা আয়না আর মেঝেতে মোম গলে পড়ে রয়েছে। ওরা আয়নার দিকে তাকাতেই থামকে গেল। আয়নায় 4 জনের বদলে 5 জনের ছায়া দেখা যাচ্ছে। পঞ্চম ছায়াটি ছিল সাদা শাড়ি পরা একটা মহিলা, তার মুখ অপ্রষ্ট। তারা 4 জন সেখান থেকে দ্রুত নেমে আসতে চাইলো, কিন্তু তখনই সিঁড়ির কাছে দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘরের মোমবাতিগুলো যেন আপনি আপনি জ্বলে উঠলো আর চারপাশে শোনা গেল একটা করুণ কাদার আওয়াজ, আমাকে এখান থেকে মুক্তি দাও। এখন তাদের সামনে একটা কালো ধোঁয়া পাক খেতে খেতে সেই মহিলাটি তাদের সামনে এসে দাঁড়ালো। সেই মহিলাটা তখন তাদের জানালো সে এককালের এই বাড়ির রক্ষিতা ছিল। জমিদারের লালসার শিকার হয়ে তার প্রাণ হারালো আর সেই দিন থেকেই তার আত্মা এই ঘরে বন্দি। তার আত্মা আজও মুক্তি পায়নি। রিয়া কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, তুমি মুক্তি কিভাবে হবে? মহিলাটা ফিসফিস করে বলল, আমার কঙ্কালটি সেই পিছনে কুয়োতে পড়ে রয়েছে, ওটাকে পবিত্র মাটিতে সমাধি দাও। তারা 4 জন ঠিক করে সেই কঙ্কালটিকে কুয়ো থেকে তুলবে। তারা ভয় পেলেও কুয়ো থেকে অনেক কষ্টে কঙ্কালটিকে তুলে বটগাছের নিচে কবর দিল। মুহূর্তেই প্রাসাদটা আলোকিত হয়ে গেল আর প্রাসাদের ভেতর থেকে একটা শান্তির নিঃশ্বাস শোনা গেল। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।